এই সাত সকালবেলা চিল্লাচ্ছ কেন? তো সিরিয়াল হবে কি? তোমার আমি রাইতে কইছি নাই যে বেদির সময় নাস্তাটা খাইলে একটু তাড়াতাড়ি দিও, বাজারে যাইতে হইবে। এই মাল দিয়ে তাও কই আমি যে বেদির সময় বাজারে যাবো। আহা কাঠালি কন্যা এত সুন্দর হয়। আমি শ্বশুর বাড়িতে থেকে গেলাম, আমার বাড়িতে তুমি যদি যাইতে না, তাহলে তোমাকে আম দিয়ে, কাঁঠাল দিয়ে, লিচু দিয়ে না একদম গায়ের রংটাকে ফর্সা করে দিতাম খাইয়ে খাইয়ে। বুঝতে পেরেছো? এটা তো কষ্টটা পশ্চিম দক্ষিণ সাইড উত্তর সাইডে এগুলো করবে না। ওই চিন্তা করতেছি খাওয়ার পরে যাই একটু করি। খাওয়ার পরে এখন খাওয়ার রক্ত হয় নাই। আরে মানুষের কথার দরকার আছে। তোমরা আমার জামাই, তোমরা বই বই খাবা না, দেখি অগবাড়ি যাই কাম করি খাবা। ও অগ কথা তোমরা শোনার দরকার নাই। আমার তো আল্লাহ অনেক দিয়েছে। মোর এই শাড়িটা কমে আনছে জানোস তুই? কমে সৌদির থেকে আনছে মোর জামাই। স্যার তুই মিথ্যে কথা কও গায়ে? সৌদির মানুষ কি শাড়ি পেন? তাই এগুলার গার্ডিয়ান হবো না তুমি? না ঠিক আছে ঠিক আছে আব্বা, আব্বা মানে আমি যৌতুক না, এটাকে কি বলে, এই যে আমার এটা 1500 টাকা দামের মোবাইল দিয়েছেন না, হ্যাঁ। এটা এখন আর চলে না, অনলাইন লাগবে, ডিজিটাল ফোন লাগবে। হ্যাঁ সর্বনিম্ন দাম 60,000 টাকার একটা মোবাইল দেখেছি, ওইটা যদি আপনি আমাকে ঈদের আগে একটু মানে বাজেটটা পাস করে দেন না। তোরা তো ভালো করে জানোস আমার লাইফটা কিভাবে চলতেছে। এই যে দেখ আমার বয়স হয়ে গেছে, আমি অনেক বিয়ে শাদী করতে পারতেছি। এই লাইনটার বড় জঞ্জাল, বড় জটিল লাইন, বুঝছস? কেউ ভালো পায়, কেউ ভালো পায় না। তারপরে তোরা এলাকার ছোট ভাই হিসাবে তোরা দুটা কথা কই, আমার তো বিয়ে শাদীর বয়স হয়েছিল নাকি, আমি এখনো বিয়ে শাদী করতে পারতেছি। কারণ আপনি বিয়ে শাদী করতেছেন দেখে আমরাও পারতেছি না উস্তাদ। আমনের লাগে উস্তাদ আটকে আছে। আসলে রে বিষয়টা আমি বুঝতেছি ঠিক, বিয়ে শাদীর বিষয়টা হইলো সব উপর আল্লাহর ইচ্ছা। তা ঠিক আছে উস্তাদ। যেদিন আল্লাহর হুকুম হইব সেদিনই বিয়ে শাদী হইব। এই তোরা এখন যা। ঠিক আছে উস্তাদ। কেমন আছেন? ভালো আছি মাশাআল্লাহ, তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। কি খবর আপনার? খবর ভালো ইনশাআল্লাহ। তো তোমার একটা কথা জিজ্ঞাইতাম আর কি। হ্যাঁ বলেন। মনে কিছু করো না কিন্তু, না মনে করবো কেন? তোমার কি বিয়ে শাদী হয়েছে? না ভাই আমার বিয়ে হয়নি। যাক, তা হঠাৎ বিয়ের কথা শুনলেন যে? এই বিয়ের কথা তোমারে বললাম, নিশ্চয়ই একটা কারণ আছে বুঝছো। হ্যাঁ কারণটা কি বলেন? বিষয়টা হইলো যে আমার বয়স পার হয়ে যাইতেছে, হুম। এখনো মনে করো বিয়ে শাদী করতে পারতেছি না। ইচ্ছা ছিল একটা প্রেম টেম কইরা ভালোবাসা ভালোবাসা কইরা যে নিজের মতো গইরা তারপরে বিয়ে শাদী করা আমার। এখন তো মনে করো যে আমি যাই কয় বেটার বয়স বেশি না, মানে তোমার আমি কইতাছি আর কি, আমারে কি তোমার ভালো লাগছে? আপনি তো ভালো মানুষ, ভালো লাগবে না? আরে সেই ভালো ভালো না, তাহলে আমি আমি তোমার পছন্দ করছি। আপনি কি বলেন? আপনার বয়স আর আমার বয়স একটু দেখছেন? আরে আমি তোমার বুঝাইতে চাইতেছি বয়স কোনো ফ্যাক্টর না, তুমি যদি রাজি থাও তাইলে তোমার বাপ মারে আমি প্রস্তাব পাঠাই আনবো। বিয়ার প্রস্তাব, বিবাহের প্রস্তাব। আরে আপনি কি বলেন? আপনার বয়স আর আমার বয়স একটু মিলাই দেখছেন? কিভাবে বলেন বিয়ের কথা আপনি? আর শোনো, পালঙ্কে শুইবা, বসবা, বৈশা, পানসি বাইবা, আর দুইজনে মিলে রঙের রসের কথা কইবা। আরে আপনি কিভাবে বলেন? বিয়ে ভালো লাগে না বুড়ো বেটা দেখ। আরে পুরা কয়া কয়া আমার লাইফটারি বরবাদ কইরা দিলা। আমার চেহারাটা খালি তোমরা পুরা দেখলা, কিন্তু এই মনটারে তো বুঝলা না। এই মনটার মধ্যে যে কত কিছু বাসে, কত কিছু আসে, কি জাদু করেছো বলো না। আরে ভাই আমি তো দাম বেশি গাই, বাজারের জিনিসের দাম বেশি। কারণ এই জায়গায় মাল আগের কেনা আছে ঠিক আছে, কারণ আমি একলা লস দিয়ে বেশি নাকি। না ঠিক আছে, অসুবিধা নেই, পরের লোডে বুঝ করবো অনেক। টাকাটার একটু ব্যবস্থা করেন, আমি কিন্তু কালকে আমো। আচ্ছা ওয়ালাইকুম সালাম। আমি যে বলি তুমি শুধু বিজনেস নিয়ে থাকো আর এই সালিশ টালিশ নিয়ে থাকো, এই জন্যই বলি তোমার কাছে একটু আসলেই ফোন কানে থাকবে, নইলে সালিশের কথা থাকবে। আচ্ছা এইগুলো নিয়ে যদি এত টেনশনে থাকো, এত বিজি থাকো, সংসারে মন দিতে কারণ এই ব্যবসাটা চালাইবে কেটা চালাইবে। ভাবলাম যে আল্লাহ কতটি মাইয়ে দিছে, হেডে দিয়ে কতটি জামাইও পাম।
জামাইগুলোই আমার ছেলে, হেরাই হয়তো আমার এইগুলো দেখতে থাকে, কেন সবই তো আমি মারা গেলে সবই তো মালিকগুলো ওরাই হইবে। কিন্তু ওরা এখন মনে হইতে আছে হরিলুডের বাতাসে এনে লুকিয়ে লুকিয়ে খাওয়ার জন্য 3-24 ঘন্টা এখানে পড়িয়েছে। আর ওরা যে পড়িয়ে থাকে কি হইতে আছে জানো, আমার জীবনটা তো এখন তখন বুঝছি। তোমার লইয়া আমি যে কবে এক বিষয় ঘুমাইছি তা মনে পড়ে তোমার? এই মাইয়ে জামাই এই বাড়ি খায়, যার কারণে তুমি এখন আলাদা থাকা জরুরি। হয়েছে হয়েছে, বুড়া বয়স আর ভিন রতি ধরা লাগবে না। শোনো, আমি তোমারে বলছিলাম কি মশলা আনতো, সেটা কি আনছো? আনো। বুঝলে গেছি, এই যে গরম মশলার ভাজা চেষ্টা যাই ওটা যা আছে আই যাবে না, হবে তাই না তুই না? তাহলে কালি এনে দিব আমি। এখন খবর কি মাইয়ে জামাই লাগে তুমি কিছু কম না, ওরা কতকাল এখানে থাকছে। আমি কি করতাম বল? তুমি একটু কও না, তুমি একটু বসো, বৈশা কও, কিন্তু চা খাওয়ার ফলেও তো বলতে পারো, তাই না? না মানে কইলে যেমন মাইয়ে জামাই দেয় ওটা মোটামুটি এই তো ওই সে বছর খানে। এখন যদি এই কথাগুলো কইতে যাই তাইলে ভাববে যে শ্বশুর যে আমরা থাকি এই জায়গায়, এটা হে পছন্দ করে না। আরে ওভাবে বলবা না, তুমি বলবা কি, দেখো বিয়ের তো বয়স হয়ে গেছে, আমাদের তো খেলার সাথী লাগে, তাই না? তো মনে করো খেলার সাথী হলে তার একটা ভবিষ্যৎ আছে না, লেখাপড়া ভবিষ্যৎ আছে, সেই চিন্তা ভাবনা করে তোমরা কিছু করো, তোমাদের টাকা তো ইনভেস্ট করতে হচ্ছে না, আমার ব্যবসাটাই তোমরা দেখো। আর এইভাবে একটু বুঝাইলেই কাজ হবে। তো বড় মাইয়া আমার নাতি কি দেখে না কেন, কি সমস্যা কি? আমি তো বলতে পারি না। আচ্ছা জিজ্ঞাসা করি। তা মা তুমি বলবা না, মাইয়ারে বলবা না রে তোর বাপ তো বয়স হইতে আছে, আমার বয়স হইতে আছে, আমাকে তো নাতি পুতি দেখা। আচ্ছা ঠিক আছে, আমি আজকে বলবো। আচ্ছা শোনো, আমার মনে হয় 5-6 দিন পর আমার একটু বুঝতে হইতে আমার একটু নিয়ে যাবা? না যত দাম ব্যবসা করো তোমার এই তো আমি এই তো করতে দাম। এইটাই তো মানুষের যে হানিমুনে যায়, তারপরে কত ট্যুরে যায় বোন, তুমি তো আমার নিয়ে কোথাও যাও না। তুমি তো একটু আগে বললে ভিনরতি ধরলে, কত কথা বললা রোমান। তোমার লইয়া কক্সবাজার কবে গেছি এখন পুরোপুরি মনেও নাই। এই বিয়ের পর, বিয়ের 2 মাস না 3 মাস পরে কক্সবাজার যাইয়ে 7 দিন থাকতেইছিলাম, এরপর তো আর যাওয়া হয়নি। তা কইছিলাম যে কুয়াকাটাও নিব তোমারে, কিন্তু কুয়াকাটা তো ওই দেশের বাড়ি যাবো এইটা চিন্তা করি, তখন তো আর মানে আর হয় নাই আর কি, কি করবো। আচ্ছা যাও কেটা ওই বিয়ে মন খারাপ স্বপ্ন স্বপ্নই থাক। আচ্ছা তুমি টেনশন করো না, আচ্ছা তুমি একটু রিল্যাক্সে বসো। না যাবা? না যাবো, চা খাওয়াইতে পারবা না, আবার কবা বলে চুলে আটকান নিয়া, তোমাকে তো মাইয়ে লোকের কিছু একটা চাইলি চুলে আটকান নিয়া। আমি তোমারে কখনো এভাবে বলছি? চলো তুমি যখন যা চাইছো দিছি, চলো তোমার চা দিই। আসো। দুধ চা খাবা না রং চা খাবা? এই দুধটাই খাবো। চলো দুধ চা। এখন তোমাকেও আমি এই জায়গায় যে ডাকছি এর পিছনে একটা কারণ আছে। কারণটা বললো এই কারণটা, আমার তো নিজের জন্মের কোনো ছেলে না, তোরাই আমার ছেলে, তোরাই আমার মেয়ে। এই আমার হীরা, এই হলো সুন্নি, এই হলো পান্না। হীরা সুন্নি পান্না আমার 3 জন। আমি এই নিয়ে আমি স্বর্গে যেতে চাই। এখন বিষয়টা হলো, তারপর তোমার উদারে বলিয়ে যাই, কথাটা একটু মাথায় রাখো। আমার এই যে পান্না, আমি তো এর মধ্যে বিয়ের সাথে দিতে পারলাম না। তোমাকে বিয়ের সাথে আল্লাহর হুকুম হয়েছে, হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে ভয় হয়, আল্লাহ কোন সময় জানি আমি পৃথিবী ছাড়িয়ে আমি সরিয়ে দেব। আব্বা আমি কি রেখে গেলাম পৃথিবী, কি ফিরে গেলাম। কারণ আমার এই ছোট ভাইয়েরা ওর নিজের রক্তের কোনো গার্ডিয়ান নাই। এখন তোরা বুঝ দুইটা আসো, তোরা এই রক্তে, তোরা যদি ওর যদি একটু না দেখো তাইলে আমি তো মরি, ওর শান্তি পাবো না রে মা। এই কথাটা করার জন্য তোকে 2 জনের বলাইছি, তোর মায়েরও কিন্তু বলাই নেই।
তার কারণ তোর মা তো আজ বাদে গাই চলে যাইবে, তোকে তো আল্লাহ বহুদিন বাঁচাইবে। এই জিনিসে একটু মাথায় রাখ, আমার কিছু করার নাই। আব্বা আপনি এমন করে কেন কথা কন? আপনি তো চিন্তা করেন কেন? আমরা আছি না, ওরা আমরা দেখে শুনে রাখবো। যার দায়িত্ব তোরা নেছো, তাহলে তো আমি মরি শান্তি পাবো। এই জন্যই কইতে আছি, আরে এই মন্দিরে দিলাম, তোমার হাতে কোনো রহমের আরে অমর্যাদা করিস না, আরে কোনো বিপদে ফেলাইস না। আব্বা কান্দো না, তোমার কিছু হইব না। ওরে মা, দুনিয়া কেউ বেঁচে থাকে না, সবাই যাইতে হয়। আইজ আর কাই নেই, আমি এই চিন্তায় অনেক সময় আমি ঘুমাইও না। তো যাই হোক, আমার তোরা যে কথা দেছো, আমি একটু খুব শান্তি পেয়েছি, মনটা খুব ভালো লাগতে আছে। আমি মরার পর আমার গার্জিয়ান আছে, আমার ভাইয়ের একটা ব্যবস্থা করবে। ঠিক আছে, আমরা যতদিন থাকবো আমরা শান্তিতে দেখে রাখবো আব্বা, আপনি চিন্তা করেন না। আব্বা আপনি কান্দেন না, আপনি কান্দলে আমার অনেক খারাপ লাগে। হয় আব্বা, আপনি কান্দলে আমার অনেক খারাপ লাগে। আব্বা আপনি কান্দেন না। ঠিক আছে, আপা যাও, যাইয়ে যাও রুমে যাও। আমি যে কথাটা কইছি এটা মাথার মধ্যে রাখো, এটা তোমাকে দুজনেরই কিন্তু দায়িত্ব। এখন এই দায়িত্বটা পালন করবে। হয় আব্বা, মনে থাকবে আব্বা। যা মা, যা, যা, যা। ঘুমাও। তুমি শুয়ে পড়ো বাবা। হ্যাঁ, আব্বা বললেই তো বলবেন ভুল বলছি? আমাদের এখানে ডেকেছেন কেন? কোনো বিশেষ উদ্দেশ্য আছে নাকি আপনার? হ্যাঁ, তোমাকে আসলে এই জায়গায় জমায়েত করছি একটা কারণে। আগেই জিগাই, তোমরা কি দুপুরে খাওয়া খাইছো সবাই? আব্বা আমি তো ডাবল মাছ খেয়েছি, বুঝেছেন? ডালটা আর খাইনি, 2 প্লেট ভাত মেরে দিলাম। ডালটা মনে হয় একটু গন্ধ উঠেছে না, সেই কারণে আমি ডালটা টেস্ট করিনি। ডাল টেস্ট করেছিল তুমি? আব্বা একটু টক টক ছিল। না ঠিক আছে, সে বেশি খাও, এটা কোনো সমস্যা না, খাওয়ার জন্য তো আসুই। এখন আমার ছোট মেয়েটা যেহেতু বড় হয়েছে, মোটামুটি কলেজের শেষ পর্যায়ে, এখন এই মেয়েটার আমি বিয়ে শাদী দিতে পারলে আমি মানসিকভাবে খুব তৃপ্তি পাবো। আল্লাহ কখন ডাক দিয়ে বয় এটা কেউ জানে না। বয়স যেহেতু হয়েছে, 2 দিন আগে আর পরে যাইতেই হবে। তবে যাওয়ার আগে আমি আমার এই ছোট মেয়েটারে একজনের হাতে তুলিয়ে দিয়ে যাইতে চাই। এখন ওর জন্য একটা ভালো ছেলে তোমরা খোঁজো, তোমরা যেহেতু ওর দুলাভাই, তোমরা একটু ব্যবস্থা করো। ও আব্বা, এটা তো খুশি সংবাদ বলছেন, আমার মনটা না এখনই উতলা হয়ে উঠেছে। আমাকে কিন্তু 5টা পাঞ্জাবি কিনে দিতে হবে বাবা, বুঝতে পেরেছেন? ওই তেলার দিন একটা পরবো, বিয়ের দিন একটা, ফেরানের দিন একটা, আসার দিন একটা, আর আমি একটা পরে ঘুমিয়ে থাকবো, ঠিক আছে? আব্বা মোরও কিন্তু কিনা দিতে হইব, খালি আপনি জামাইরে দিল হইব না। আব্বা আমার শালির জন্য পাত্র একদম রেডি, আপনি কোনো চিন্তাই করেন না। আচ্ছা যাই হোক, পাত্র রেডি হলে তো আলহামদুলিল্লাহ ভালো। মা আমার এগুলো কি বলে? আচ্ছা এখন বিষয় হলো যে আমার মানে একটু ম্যাজিস্ট্রেট টাইপের, একটু প্রশাসনিক একটু জামাই হলে ভালো লাগতো। প্রশাসনিক মানে বুঝতে পেরেছি আব্বা, আপনি বিশেষ ক্যাডার খুঁজতেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো জানেন আব্বা, সারা বাংলাদেশে আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে, আমি এখনই খোঁজ লাগিয়ে দিচ্ছি। কিন্তু আব্বা আমাকে কিছুদিন টাইম দিতে হবে, বুঝতে পেরেছেন? এখন আপনি আমাকে বলেন যে কোন জেলায় বাড়ি হলে তো সমস্যা নেই, মানে যে কোনো জেলা হতে পারে তো, তাই না? কোন জেলায় তো আপনার কোনো আপত্তি নাই? তা তো হইতে পারে, তুমি যেমন আইছো রাজশাহী দিয়ে আইছো, হ্যাঁ এটা কি আমি না খুশি? ঠিক আছে, আল্লাহর হুকুম হইছে, আমার বড় মেয়ে প্রথমেই রাজশাহী গেছে, ওখানে গেছে, বড় বড় আম খায়, ঠিক আছে সব। এখন আমি ওই ছোট জামাইকে এই কারণে চাইতেছি যে আমার এত বড় বিশাল সয় সম্পত্তি, এগুলা দেখে রাখার জন্য একজন প্রশাসনিক লোক না হইলে তোমরাও দেখা যাবে একটা পর্যায়ে কন্ট্রোল করতে পারবা না। এই জন্য একটা তোমাদের ঘাড়ে একটা আইনের লোক থাকলে এই সয় সম্পত্তি সবই ঠিক থাকবে, তোমরাই ভোগ করবে। জি আব্বা, আপনি টেনশন নেবেন না,
আমরা না সব ঠিক করে ফেলবো, কিন্তু একটু সময় চাচ্ছি যে আপনার কাছে। নেও, সময় নেওয়ার যাই নেও। আমি কিন্তু ছোট মেয়ের বিয়ে কিন্তু এই চান রাত্রের ভিতরেই আমি দিতে চাই, এইটা মাথায় রাখবা। আব্বা আপনি কোনো চিন্তাই করেন না, আমার শাড়িরে চান রাতের আগে বিয়ে দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ। দেখেছো আমার শালি আব্বা আপনি একটু চিন্তা করবেন না, আপনি জামাই দেখবেন সুন্দর চেয়ে একটা জামাই আপনার সামনে হাজির করবো। কি কও? ঠিক বলেছে। আচ্ছা দেখবো আনে, তুমি কি বলো, তোমার কিছু বলার আছে? আমি আর কি বলবো, তুমি যা করো তাই। যাক, স্বামীর বাড়িতে তো থাকা এটা খুবই প্রয়োজন, এবং এই জন্যই তোমাদের আল্লাহ পাক তৈরি করছে। যাই হোক, এখন আমার কথা এই শেষ আজকের জন্য। এখন যার যার কাজে যাইতে পারে। আব্বা আমি আসি। গেলে একটু বাইরে যাচ্ছি আব্বা, ফিরে আচ্ছা, আসবো 2 ঘন্টার মধ্যে ফিরে আব্বা, আসবো। আমরা একটু ভিতরে গেলাম। আবার আসি। আচ্ছা। এই বলো, এই, কি হয়েছে? কমে যাও তুমি। আরে আমরা একটু মার্কেটে যাব, নতুন কাপড় উঠেছে কিনা সেটা দেখতে যাবো, বুঝতে পেরেছো? এই গরমের ভিতরে যেতে ইচ্ছে করছে না, তবু চলো ঘুরে আসি। না মোর মাথাটা তো গরম হয়ে গেছে, বুঝছো আব্বার কথা শুনো। কেন, কি হয়েছে, কি ঝামেলা? কে তুমি বুঝো না আমি তোমারে কি কইতে চাই? না আমি তো কোনো ঝামেলা দেখছি না। আরে মোর জ্বালা, সামজিদারে যদি বাইরে বিয়া দিয়া দেয় আব্বা, হ্যাঁ তোর সম্পত্তির ভাগটা কমে যাবো না? কি কমে যাবে, আর একটা নতুন জামাই আসবে, আমরা মিলে ঝিলে থাকবো, এই তো আর কি। আর একটা ঘর বানিয়ে নেবে, আমাদের ঘর তো আর দখল করছে না। আরে মোর খোদা, মোরে জামাটা লইলে আমি কই যাই, মই কেন বুঝো না তুমি? আমার না একটা ভাই আছে, হ্যাঁ, যে বিদেশে যে খায়। দেশের বাইরে লন্ডন থাকে তো। ও হ্যাঁ তুমি একটা কাম করো, হুম। ওই আশিকরে ফোন কইরা এই বাংলাদেশে লইয়া হোক, মগো সানজিদার লগে যদি ওই আশিকরে বিয়াটা দিতে পারে, হ্যাঁ। তাহলে তুমি বুঝো একে একে 2 আর 2 দিয়ে 4, তার মানে কি আমাদের সম্পর্ক অনেক বড় হইয়া যাবে। আস্তে আস্তে, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, ছোটবেলায় অনেক মলা ঢেলা খেয়েছো। আমি ছোটবেলায় খালি সিদ্ধ ডিম খেতাম, বুঝছো? এই জন্য বুদ্ধিটা না থাইমে যায়, ছোটে না। গুড গুড, ভালো বুদ্ধি ছিল। এখনই আশিককে বলে দেই যে খুব তাড়াতাড়ি চলে আয়। তুমি দিবা? ও আমার কাছে না দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন হলো গিয়ে 3:30 তো, লন্ডনে এখন মধ্যরাত। তুমি একটু পরে ফোন দাও। শোনো, ওকে তুমি বলবা, ভাবি তো বলবা যে আশিক ভাই তুমি তাড়াতাড়ি চলে আসো, তোমার ভাই জরুরি ভাবে ডক্টর পেরেছে, ঠিক আছে? দেশে যেন তাড়াতাড়ি চলে আসে। না, তাহলে তুমি ফোন দিও, বুঝছো? আচ্ছা, মই আর ফোন দিতাম না। এই দাঁড়া দাঁড়া, তোমার সামনে এখন আমি একটু মেসেজ লিখে দিই, চলে আসতে হবে, হয়তো ঘুমাচ্ছে। এই যে আশিক, তুই তাড়াতাড়ি দেশে চলে আয়, খুব জরুরি দরকার। এই যে সেন্ড। এখন আমাকে পাইলেই ফোন দিতে পারে, বুঝতে পেরেছো? চলো, এই কথা যেন কাউ টের না পায়, বুঝতে পেরেছো? শুনো, হ্যাঁ। আমরা যাই করি ওকে ভিতরে রাখতেই বল। ওই যে মোর বোন আছে না, ওর কানে যেন এই কথা যেন না যায়। আরে না না, আমি এমন ভেলকি খেলবো না, এমন পোল্টি মেরে দেবো যে আমার ভাইয়ের সাথেই সঞ্জিদার বিয়ে হবে। দেখো না আমি কি প্যাচটা খেলি। কিন্তু এখন চলো মার্কেটে, না আমি 2টো পাঞ্জাবি দেখে আসছি, খুব সুন্দর। তোমার একটা সালোয়ার দেখেছি, চলো চলো। তুই একটা শাড়ি কিনবো। আপনি কিভাবে বলেন বিয়ে ভালো লাগে না? বুড়ো বেটা দেখ, মাগনা খায় তো বিষয় করতে পারে না। মোর সামনে চলতে একটা শাড়ি কিনবো। অতি লোভে তাঁতি নষ্ট আমরা কজন মানি, হঠাৎ ধনী হওয়ার লোভে করি মানের হানি রে। অতি লোভে তাঁতি নষ্ট আমরা কজন মানি, হঠাৎ ধনী হওয়ার লোভে করি মানের হানি। স্বার্থের জন্য ভাই ভাইকে পাঠাই বনবাস, মানুষ মানুষেরই করে সর্বনাশ রে, করে সর্বনাশ। অতি লোভে তাঁতি নষ্ট আমরা।